আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার আবারও ফিরে এলাম নেক্সট ভিডিও, অর্থাৎ নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে মূলদ সংখ্যা, চ্যাপ্টার 3। লেকচার হচ্ছে 0.1 আর কেরি হচ্ছে 3। ঠিক আছে আমার কথা? তো নতুন চ্যাপ্টার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার বিষয়ে কিছু আমরা আলোচনা করব। মূলদ সংখ্যা ব্যাপারটা কি, তারপরে আমরা যাব অঙ্কতে। প্রথমেই যে অঙ্কতে ঢুকে যাবে এটা নয়। প্রথমে আলোচনা হয় মূলদ সংখ্যার উপরে, তারপরে আমরা চলে যাব অঙ্কতে। দেখো, প্রথমে হেডিং দেওয়া আছে তোমাদের মূলদ সংখ্যার ধারণা। তো মূলদ সংখ্যা কি ব্যাপারটা বুঝাচ্ছি। দেখো, তো পেজ নিয়ে নিচ্ছি আমি, এটা পরবর্তী আর কোর্সে দিকে 3 আছে। তো পেজে ভালো করে এখানে লিখছি, দেখো ভালো করে। এখানে কাজ কি করবো বলো তো? এখানে আমি করছি, এখানে যে কাজ হচ্ছে, প্রথম যে হেডিং, চ্যাপ্টারের নাম হচ্ছে কি মূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝা গেল কথা? মূলদ সংখ্যা। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে কি জিনিসটা মূলদ সংখ্যা? তাহলে আমি লিখছি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে কি হলো প্রকাশ করা হয় এবং কিউ পি ও কিউটা কি হয় বলতো? এটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা, মাস্ট হওয়া যায়। তাহলে পূর্ণ সংখ্যা। পাশে লিখছি, পাশে কিউ নট ইকুয়াল টু 0, তাকে কি বলা হয় বলতো? তাকে বলা হয় মূলদ সংখ্যা। বুঝতে পারছো কথা? তাহলে আমি বললাম যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হচ্ছে যায় এবং পি আর কিউটা পূর্ণ সংখ্যা হবে এবং কিউটা নট ইকুয়াল টু 0 হবে, তাই কি বলা হয় মূলদ সংখ্যা বলা হয়। বুঝতে পেরেছো কথা? তাহলে এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি আমরা, উদাহরণ লেখা যায় বলো তো? তাহলে 2/3 লিখলাম। তাহলে অবশ্যই দেখো তো পি এর মান কি, তাহলে এখানে পি এর মান 2, কিউ এর মান কি বলো 3, আর কিউ কি 0 হলো? কিউ তো 0 না, তাহলে কিউ নট ইকুয়াল টু কি 0। আমাকে দেখতে হয় প্রথম, মাস্ট ইম্পর্টেন্ট, কিউ যেন 0 না হয়। পৃথিবীর সমস্ত কিছু হয়ে যাক, টেনশন নেই আমাদের কাছে, কিন্তু কিউটা কি হবে না, 0 হবে না। আমি বলতে পারি স্যার যে 9/5, পি এর মান কি বলো তো 9, আর কিউ এর মান কি তাহলে বলো 5, আর কিউটা কি নট ইকুয়াল টু কি 0। আমি বলতে পারি -8/3, মাইনাস থাক, মাইনাস পি কে নিয়ে আমার কাজ নেই, পি কে নিয়ে আমার কোনো কাজ নেই। কায় কাজ নেই, মেন কথা কাকে দেখবো আমি? কিউকে দেখবো। কিউ যেন 0 না হয়। কিউটা কি দেখো তো, পি এর মান অবশ্যই 8, তাহলে কিউ এর মান কি তাহলে বলো -8, আর কিউ এর মান কি 3, আর কিউটা কি বলো নট ইকুয়াল টু কি 0। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আজকে টপিক পড়লাম যে মূলদ সংখ্যা জিনিসটা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং পি আর কিউটা পূর্ণ সংখ্যা, অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0, তাকে বলা হয় মূলদ সংখ্যা। আমার কথা বুঝে গেল কি? তো তার পরবর্তী নেক্সট যে আলোচনা, অর্থাৎ কোর্সে দেখি আলোচনা করি, অঙ্কগুলো সলভ করি, দেখি কি হচ্ছে। দেখো, কোশ্চেন থেকে 3 বলেছে 1 নম্বর যে হেডিং এ প্রশ্ন লাইন বলেছে নিচের সমীকরণগুলি সমাধান করতে বলেছে এবং বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে এবং কিউটা নট ইকুয়াল টু 0, এবং যেখানে পি আর কিউটা কি অবশ্যই পূর্ণ সংখ্যা হবে আকারে প্রকাশ করতে বলছে। তো করবো তাহলে অবশ্যই, না করলেই নয়। তাহলে 7x আমাদের কত আছে বলো? 14 আছে না? তাহলে দেখো 7টা এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই দিলে কি ভাগ হবে? তাহলে x আমাদের বলতে পারি যে 14 কি তাহলে 7। 7 দিয়ে কি 14, 7 একে 7, 7 দিয়ে 14, তাহলে এখানে x সমান কি তাহলে বলো? x সমান 2 কত 1। তাহলে বুঝতে পারছি এখানে p এর মান কি বলো তো 2, এখানে q এর মান কি বলো তো 1, আর পাশে কি বলতে পারি বলো? q নট ইকুয়াল টু কি 0। তাহলে p এর মান 2, q এর মান 1, আর q টা নট ইকুয়াল টু 0। অত কি লিখতে পারি বলো? 2/1টা কি তাহলে বলো? 2/1টা হলো মূলত কি সংখ্যা।
ঠিক আছে। এখানে বি নম্বরটা যে অঙ্কটা আছে 4p প্লাস কি আছে বলো, প্লাস 32 সমান 0 আছে না, তাহলে বুঝতে পারছি যে 4p সমান কি তাহলে বলো প্লাস 32 মাইনাস 32 মাইনাস 32, তাহলে পি এর মান দেখো চারটা এর সাথে কি অবস্থায় গুণ অবস্থায় আছে, লেখে দিয়ে ভাগ হবে, তাহলে পি সমান কত হয় বলো মাইনাস 32 বাই কত হয় বলো 4, তাহলে 4 একে 4 আর 4 এটা কত 32, তাহলে পি এর মান কি পেলাম বলো, পি এর মান পেলাম মাইনাস 8 বাই কি বলো বাই 1, তাহলে বুঝতে পারছি পি এর মান কি তাহলে বলো মাইনাস 8, এখানে কিউ এর মান কি 1, তাহলে কিউটা নট ইকুয়াল টু কি বলো 0, অতএব কি বলতে পারি তাহলে মাইনাস 8 বাই 1 কি তাহলে বলো মূলত সংখ্যা। ক্লিয়ার। চলে যাবো তার পরবর্তী অঙ্কতে 11x, দেখো 11x সমান কি আছে বলো তো 0 আছে না, তাহলে বলো 11টা এর সাথে গুণ অবস্থায়, তাহলে ভাগ হবে, তাহলে x সমান কি বলতে পারি তাহলে 0 বাই কত 11, 0 বাই কি 0 বাই কি বলো 11, তাহলে এখানে p এর মান কি বলো, তাহলে 0 কি এখন মনে মনে প্রশ্ন আছে 0 কি মূল সংখ্যা, না না হ্যাঁ বলো, তাহলে 0 আমরা যখনই হঠাৎ করে প্রশ্ন আসবে স্যার 0 কি মূল সংখ্যা, অবশ্যই মূল সংখ্যা, কেন 0 বাই 11, 0 বাই 7, 0 বাই 1, পি কে নিয়ে আমার কাজ নেই, কাজ নেই কিউকে নিয়ে আমার কাজ, কিউ যেন 0 না হয়, তাহলে আমরা দেখো কিউটা 1 বাই 11 আছে, তাহলে পি এর মান 0 আছে আর কিউ এর মান কি বলো তো, কিউ এর মান 11, তাহলে বলো কিউটা কি 0 তো নয়, পাশে গেলেও কি নট ইকুয়াল টু 0, তত কি লিখতে পারি 0 বাই 11 মানে কি 0 বাই 11টা কি বলো মূলত সংখ্যা। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্টটা মাস্ট তোমাদের কাছে চাই, অনুপ্রেরণা আমার যদি ভালোবাসা আমাদের একটাই কাজ, নিয়মিত পড়াশোনা করা, প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং ফোকাস ঠিক রাখতে হবে, তাহলে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়াশোনা করো, এর আগের যেগুলো ভিডিও হয়েছে সেগুলো পুনরাবৃত্তি করে দেখো, নোটস করো এবং নিয়মিত রেগুলার প্র্যাকটিস করো, অবশ্যই এগিয়ে যাবে, আশা রাখবো তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে করলাম এ বি সি করলাম, কমপ্লিট করলাম, এখন ডি ই এফ করছি, তাহলে দেখো পরবর্তী নেক্সট পেজে ডি নম্বরটা কি আছে বলো তো, একটু ক্যারেক্টার চেঞ্জ করলে বেশি ভালো লাগবে তোমাদের কাছে। তো ডি নম্বরটা কি আছে বলো, ডি নম্বরটা আছে 5m মাইনাস কি 3 সমান কি 0, তাহলে মাইনাস 3 ওই সাইডে প্লাস 3 হবে, তাহলে এখানে কি বলতে হবে 5m সমান কি বলতে হবে বলো প্লাস 3, তাহলে বলো 5টা এর সাথে গুণ অবশ্যই দিলে ভাগ হবে, তাহলে m সমান কত হয় বলো 3 বাই কত হয় 5, তাহলে বুঝতে পারছি স্যার p সমান 3, q সমান কত তাহলে 5, আর কিউটা নট ইকুয়াল টু কি বলো নট ইকুয়াল টু 0, তো অতএব বলতে পারি স্যার যে 3/5টা কি হবে তাই বলো বলো মূলত কথা বুঝা হলো কি, ডিটা কমপ্লিট করলাম। ই নম্বরটা দেখো ভালো করে দেখো 9y প্লাস কি 18 সমান কি বলো 0, 9y প্লাস 18 সমান 0, বুঝালাম কথা, তো 9y প্লাস 18 সমান 0, তো প্লাস 18 ওই দিকে গিয়ে মাইনাস 18, তাহলে বলতে পারি 9y সমান কি হবে তাহলে বলো মাইনাস 18, তাহলে বলতে পারছি স্যার 9টা এর সাথে গুণ অবস্থিত ভাগ হবে, তো y সমান কত হবে তাহলে বলো মাইনাস 18 বাই কত হবে 9, 9 কে 9 9 দিয়ে কত 18, তাহলে বুঝতে পারছি y সমান কি হবে তাহলে মাইনাস 2 বাই কত 1, তাহলে এখানে বলো p সমান কি হবে বলো মাইনাস 2, q সমান কত হয় 1, তাহলে বুঝতে পারছি যে মাইনাস 2 বাই 1 হলো কি মূলত সংখ্যা। আমার কথা বুঝালো কি, এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারটা কি আছে, এফ নাম্বারটা আছে টি সমান কত আছে বলো 8 মাইনাস কি হবে 12t আছে না, টি সমান আছে 8 মাইনাস 12t, তো মাইনাস 12t যখন এই সাইডে আসবে তখন কি হবে সমান চিহ্ন সাইডে প্লাস, তাহলে টি প্লাস কি হবে 12t সমান কত হবে 8, তাই না, তাহলে টি প্লাস 12t কত 13t সমান 8, তাহলে এর সাথে কোন অবস্থা আছে টি সমান কত হবে তাহলে বলো 8 বাই কি হয় বলো, তাহলে বুঝতে পারছি যে পি সমান কত হয় বলো 8 আর কিউ সমান কত হবে জানো, অবশ্যই তাহলে কি, আর এখানে কিউটা কি নট ইকুয়াল টু কি 0, অবশ্যই লেখা চাই তোমাদের কাছে, তাহলে 8 বাই 13
কি হলো মূলত সংখ্যা। আমার কথা বোঝা গেল কি? পাশে অবশ্যই লিখতে হবে কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ যেন জিরো না হয়, বারবার করে বলছি। রেগুলারিটি প্র্যাকটিস রাখো, অবশ্যই এগিয়ে যাবো। প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি অঙ্ক আমি করে দেবো, প্রত্যেকটা। তোদের একটা কাজ প্র্যাকটিস করতে হবে। দেখো তার পরবর্তী অঙ্ক এই চলে যাচ্ছে। জি নম্বরটা যা আছে, জি নম্বরটা কি আছে বলো তো? 6y সমান কত আছে? 5 প্লাস কি আছে বলো? 5 প্লাস ওয়াই। একটা কাজ করি যে ওয়াই যুক্ত টার্মগুলো একসাথে নিয়ে আসি, তাহলে 6y মাইনাস কি হয় প্লাস ওয়াই, এই সময় মাইনাস হবে 5। তাহলে 6 থেকে একবার দিলে তো 5, তাহলে 5y সমান কি বলো? 5। তাহলে 5টা এর সাথে গুণ অবশ্যই দিলে ভাগ হবে, তাহলে y সমান কত হয় বলো? 5 বাই কত হবে? 5। 5 একে 5, 5 একে 5, তাহলে বুঝতে পারছি স্যার y সমান হবে 1/1। তো অবশ্যই বলতে পারছি স্যার 1/1টা কি হবে মূলত কেন মূলত সংখ্যা বলো তো? এখানে p সমান কত? 1, এখানে q সমান কত? 1, আর কিউটা কি? নট ইকুয়াল টু b0। ব্যাস কমপ্লিট হলো। নিজে করে করবা, ওটা করা দরকার নেই এখন। পরবর্তী নেক্সট যে অঙ্কটা আছে আমরা যাচাই করব y সমান মাইনাস 5/4, এখানে দেওয়া আছে হলে মাইনাস মাইনাস y সমান y হলে যাচাই করতে বলছে, যাচাই করার প্রমাণ করতে বলছে। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, অবশ্যই দেখাবো। তোমরা দেখতে থাকো। চ্যানেলের নাম তো বুঝতে পারছো কি? ম্যাথস বাই এবি। এবি মানে কি? আবু বাক্কার। অবশ্যই লাইক করতে হবে, একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব করতে যেন না ভুলো, মাস্ট। দেখো পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আমি। তো এখানে কি আছে বলো তো? y সমান কত আছে? মাইনাস কি আছে? 5/4। তাহলে অবশ্যই বাম পক্ষ তাহলে লিখবো, তাহলে বাম পক্ষ কি আছে বলো? মাইনাস মাইনাস ওয়াই, তাই না? তাহলে মাইনাস থাক, মাইনাস আর ওয়াই এর মানটা কি হবে বলো? মাইনাস কি? মাইনাস 5/4 আছে। এটা কাজ করতে পারি, দেখো তো মাইনাস রেখে দিলাম, এখানে মাইনাস মাইনাস কি বলো? প্লাস, প্লাস কি 5/4 আছে না? তো প্লাস মাইনাস কি? মাইনাস, তাহলে মাইনাস কি হয়? 5/4 হবে। বাম পক্ষ কমপ্লিট। ডান পক্ষ কি আছে বলো? ওয়াই আছে, ওয়াই সমান কত? তাহলে মাইনাস কি 5/4। ওয়াই সমান কি পেলাম? মাইনাস 5/4। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান এলো। বলতে পারি এখানে স্যার যে বাম পক্ষ সমান কি ডান পক্ষ, পাশে কি বলো তোমার করলাম, লাস্টে করলাম। তোমাদের একটাই কাজ, যেহেতু নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি, সুন্দর করে বুঝো, নোটস করো, নিয়মিত প্র্যাকটিস করো, অবশ্যই এগিয়ে যাওয়া। এই আশা রাখবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে? বারবার করে বলছি আমি। তার পরবর্তী নেক্সট যে অঙ্কটা আছে, 3-এর যে অঙ্কটা করবো, এক্স সমান মাইনাস 3/8 হলে মান খুঁজতে বলেছে 2x + 5। তো যদি লক্ষ্য করি ভালো করে দেখো, এখানে এক্স সমান বলেছে, এক্স সমান কত বলেছে? মাইনাস 3/8 বলেছে নাকি? এখানে প্রথম যে এ নাম্বার অ্যান্সার চেয়েছে স্যার, যে 2x প্লাস কত চেয়েছে? 5 চেয়েছে না? তাহলে বলতে পারছি স্যার 2 সমান 2 ইন্টু কত? মাইনাস কি 3/8 প্লাস কি বলতো? প্লাস 5। তাহলে এখানে 2 4 কত? 8। তাহলে মাইনাস কি বলো? মাইনাস 3/4 আর প্লাস কি 5 কত? 1। লসাও করতে হবে, 4 আর লসাও 4, 4কে 4 দিয়ে ভাগ 1 মাইনাস 3, আর 4কে 4 দিয়ে ভাগ করলে কত? 4কে 1 দিয়ে ভাগ 4, 4 5 কত? 20। তাহলে 20 থেকে 3 বাদ দিলে কত হবে? অবশ্যই 17 হবে। 17 কি তাহলে 4। তার মানে বুঝতে পারছি 4 পূর্ণ 1 কত? 4 হলো। কমপ্লিট হলো অ্যান্সার, ঠিক আছে? বি নম্বর যে অঙ্কটা আছে স্যার, যে এক্স প্লাস 3/8 আছে না? তাহলে এক্স এর মান তো অলরেডি দেওয়া আছে নাকি? মাইনাস কি আছে? মাইনাস 3/8 আর প্লাস কি বলো? 3/8। মান বের করতে বলেছে, তোমরা অবশ্যই তাহলে মাইনাস 3/8 প্লাস কেটে যাবে, তাহলে কত হবে? 0।
সি নম্বর যে অঙ্কটা বলেছে, নেক্সট পেজে চলে যাবো। সি নম্বর অঙ্কটা কি বলেছে বলো তো? সি নম্বরটা বলেছে যে স্যার 5 মাইনাস মাইনাস এক্স, তাহলে কি করবো বলো? 5 মাইনাস থাক, মাইনাস অলরেডি আছে, আর কি মাইনাস কি হবে 3/8, ঠিক আছে। এটা কাজ কি করতে হবে? 5 মাইনাস থাক, মাইনাসে মাইনাসে কি তাহলে প্লাস, তাহলে প্লাস কি 3/8, আবার কি দেখো তো 5 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3/8, ঠিক আছে। এখানে 5-এর নিচে কিছু না, কি 1 আছে, 8 আর 1 লস হবে কত? 8 হবে, 8 লিখলাম, 5 8 কত? 40, মাইনাস কি 8 কে 8 ভাগে 1 3, কত হবে? 37 কত হবে বলো? 37 কত হবে? 8 4 8 কত বলো? 4 8 কত? 32, 33 34 35 36 37, কত হবে? 5, 5 কত হবে? 8, ঠিক আছে। তো আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা বুঝে যাচ্ছে বলো? আমার কথা বুঝতে পারছো? তাহলে এক্স সমস্যান পেলাম, এক্স সমস্যান কি পেলাম? -3/8 পেলাম। তো 2x + 5x + 3/8, আর সি নম্বরটা 5 মাইনাস মাইনাস এক্স বলেছে। এই নম্বরটা নিজে নিজে করবো, অবশ্যই নিজে মূলত সংখ্যা বসাই। তো আমি আর করলাম না, তো আমাদের এটা হোম টাস্ক দিলাম বা হোমওয়ার্ক দিলাম, তো তিনগুলো কমপ্লিট করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, একটা প্র্যাকটিসটা মাস্ট তোমাদের কাছ থেকে চাই। পরবর্তী বলছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যাটা লিখতে বলছে। নিচের ফাঁকা যে ঘরটা আছে সেখানে সংখ্যা অবশ্যই লিখতে বলছে। তো কাজ কি বলতো? এখানে যে 4-এর এই নম্বরটা আছে, 9/11 আছে না, প্লাস কি আছে এখানে? কিছু নেই, বলে কি আছে? কিছু নেই, বক্স সমস্যা কি 0, তাহলে অবশ্যই ধরতে পারি না। সংখ্যাটা কি তাহলে বলো? সংখ্যাটা কি তাহলে? এক্স, 9/11 প্লাস কি তাহলে এক্স কত? 0, এক্স এর মান পাওয়া যাবে। এখানে তো প্লাস 9/11 আছে, ওই তাহলে মাইনাস হবে, তাহলে এক্স মান কত হয় বলো? -9 কত হবে? 11 হবে না? হয় না বলো? হবে, তাহলে এক্স মান কত হয় বলো? -9 কত হবে? ফাঁকা ঘরের যে সংখ্যাটি আছে সংখ্যাটি তাহলে কত হয় বলো? -9 কত? বি নম্বর যে অঙ্কটা আছে দেখো, বক্স আছে না, বক্স প্লাস কি আছে? -21 কত আছে বলো? 29 আছে, সমস্যা কি 0। সংখ্যাটি কি তাহলে ধরি? সংখ্যাটি বলো এক্স, তাহলে এক্স প্লাস মাইনাস কি মাইনাস মাইনাস কি 21 কত? 29, সমস্যা কত? 0, তাহলে এক্স সমান কত হবে তাহলে বলো? মাইনাস দিলে প্লাস হবে, তাহলে প্লাস কি হবে? 21 কত হবে? 29, প্লাস কমপ্লিট। আজকে টপিক আশা করছি ভালো লেগেছে তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, একটা সাবস্ক্রাইব চাই, আর মনে রাখতে হবে ম্যাথ চ্যানেলের নাম কি? ম্যাথস বাই কত বলো? আচ্ছা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক তাহলে। সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো। যে সমস্ত করলাম প্র্যাকটিস করো নিয়মিত। আর যে পুরোনো ভিডিওগুলো আছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকতে হলে বেস্ট অফ লাক, ধন্যবাদ।